আসলে মাদারীপুরে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই হামের যে প্রকট সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এখানে ১৫ থেকে ২০ জন রোগী নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর আগে মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলো যে তথ্য সেই তথ্য মতে মাদারীপুরের হাসপাতালগুলোতে ২৫০ জনের অধিক কিন্তু এই আক্রান্ত শিশুরা রয়েছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে এই রোগ আসলে কেন ছড়ায় সেই ব্যাপারে সচেতন হতে, বিশেষ করে এই হামের যে টিকা সেটি নেওয়ার জন্য কিন্তু সাধারণভাবে পরিবারকে বলা হচ্ছে। আর হামের যে লক্ষণ, বিশেষ করে প্রচণ্ড জ্বর হওয়া, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, একটা সময় পুরো শরীরে লাল লাল র্যাশ ওঠা, এই উপসর্গগুলো দেখা গেলেই কিন্তু আসলে হাম যে হয়েছে এ ব্যাপারে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটি করা হয়েছে, মাদারীপুর সদর হাসপাতালে ২০ শয্যার একটি আইসোলেশন ইউনিট করা হয়েছে, যেখানে ২০টি শয্যা রয়েছে। সেখানে কিন্তু এই ২০টি শয্যায় কিন্তু অধিক সংখ্যক শিশু ভর্তি রয়েছে যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো রোগীরা যেটি বলছে, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেওয়া হলেও শয্যা কিন্তু অনেকেই পাচ্ছে না, যে কারণে অনেকেই এক বেডেই কিন্তু ২ জন থেকে ৩ জনকে থাকতে হচ্ছে। তো বেডের সংখ্যা বাড়ানোর জন্য রোগীদের পক্ষ থেকে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগও বলছে তারা এই বিষয়টি নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এবং এই টিকা দেওয়া কার্যক্রম সেটি কিন্তু মাদারীপুর সদর হাসপাতাল ছাড়াও যে অন্যান্য, বিশেষ করে শিবচর, রাজর, কালকিনি এবং ডাসার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু এই হামের টিকা সেটি দেওয়া হচ্ছে। সব মিলে বলা যায় মাদারীপুরে এই রোগটা ঠেকাতে হলে কিন্তু সচেতন হওয়া এবং টিকা দেওয়ার বিকল্প নেই বলে শিশু বিশেষজ্ঞরা বলছে। তো এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাবো সুনামগঞ্জে আছেন এয়ার জুয়েল। জুয়েল, সুনামগঞ্জের হাসপাতালগুলোতে কি পরিস্থিতি দেখছেন? সুনামগঞ্জের হাম প্রাদুর্ভাবের পরিস্থিতি আপনাকে বলি। গেল ১ মাসের তথ্য, এখন পর্যন্ত সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ জন হাম রোগের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছিলেন এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা খবর পেয়েছি এখন ৮ জন চিকিৎসা নিচ্ছেন, তার মধ্যে ৫ জন হচ্ছে পুরুষ এবং ৩ জন শিশু। তো এখানকার চিকিৎসকরা বলছেন যে সুনামগঞ্জে সারা দেশে যে হামের যে প্রাদুর্ভাবের যে একটা লক্ষণ দেখা দিচ্ছে, সুনামগঞ্জে সেটা অনেকাংশেই কম আছে, সেটা কিছুটা স্বস্তির খবর। তারা বলছেন তারপরও যারা আসলে হামের যে প্রাদুর্ভাবের লক্ষণ নিয়ে আসছেন তাদের খুব সিরিয়াস অবস্থা কিংবা ক্রিটিক্যাল অবস্থা এখন পর্যন্ত কারো হয়নি। তারপর তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত অনেকেই ২০ জনের মধ্যে যারা ভর্তি ছিলেন তাদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং লক্ষণ বেশি খারাপ বা অবস্থা খারাপ এমন কোনো রোগী এখন পর্যন্ত আসেনি। তারা বলছেন যে এই সুনামগঞ্জে এই প্রাদুর্ভাবটা অনেকটা কম, তারপরও তারা আসলে সচেতন করছেন যারা শিশুরা আছে এবং বয়স্করা আছে যারা আসলে এই রোগের লক্ষণ দেখা দিলে সাথে সাথে হাসপাতাল আসার এবং এইসব রোগীদের টিকার আওতা নিয়ে আসার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন এবং প্রতি উপজেলাতেই তারা এই সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু যদিও কোনো কারো মৃত্যু হয়নি কিংবা বড় ধরনের কোনো সিরিয়াস রোগী এখন পর্যন্ত আসেনি, তারপরও তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জ সদর হাসপাতালে আজকে পর্যন্ত ৮ জন ভর্তি আছেন এবং তারা বলছেন যে এই রোগের লক্ষণ নিয়ে যারা অনেকেই আসলে ভয়ে পেয়ে আসছেন, জ্বর কিংবা সর্দি কাশি হলো আসছেন সাসপেক্ট নিয়ে, তারপরও তারা আসলে এই রোগের লক্ষণ যদি হাম রোগীর হয় তারা চিকিৎসা দিচ্ছেন, অথবা বেশি ক্রিটিক্যাল হলে তাদেরকে সিলেটে পাঠাচ্ছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে সারা দেশের যে হাম রোগের যে প্রাদুর্ভাবের যে আসলে একটা ভয়াবহতা সেটা সুনামগঞ্জে অনেকাংশে কম আছে এবং তারা সেই বিষয়টি সতর্কভাবে দেখছেন এবং তারা যারা বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা যারা আছেন তারা আসলে সবাইকে সচেতনতা বাড়াচ্ছেন এবং এই রোগীদের চিকিৎসা দিতে এবং সতর্ক বাড়ছে এবং যাতে যদি জ্বর কিংবা কোনো ধরনের হামের লক্ষণ দেখা দেয় সাথে সাথে হাসপাতালে আসার জন্য এবং সবাইকে টিকার আওতা নিয়ে আসার জন্য বলছেন। তো সব মিলিয়ে সুনামগঞ্জের পরিস্থিতি যদি বলি যে সারা দেশের তুলনায় যে খারাপ অবস্থা সেটা কিছুটা স্বস্তিতে সুনামগঞ্জে হাম প্রাদুর্ভাবের লক্ষণের রোগীর সংখ্যা কম এবং তারপরও সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশ জুড়ে বাড়ছে হামের প্রকোপ, সে বিষয়ে জানছিলাম মাদারীপুর এবং সুনামগঞ্জ থেকে।